কত দূর, অনেক দূর। শীত গ্রীষ্ম বাদ দিবে না, ও যাবে। অভ্যাস করলে তপস্যাটা কি, ধ্যানটা কি, সব অভ্যাস। অভ্যাসেই আর ইচ্ছা, অভ্যাস আর ইচ্ছাই হচ্ছে আমাদের যে কোনো কাজের। এই আমাকে পাঠ ছাড়াতে পারবো না, আমার ক্ষমতা নেই, আমি পাঠ ছাড়াতে পারবো না। কিন্তু যারা পাঠ ছাড়ানো অভ্যাস হয়ে গেছে ঠিক পাঠ ছাড়াতে নাকি? এর ওদের মধ্যে বসে এর মধ্যে পাঠ ছাড়ানো আমাকে যদি লক্ষ টাকা দেয় আমি করতে পারবো না, পারো? আমার তো অভ্যাস নেই। তো এসব কিছুটাই অভ্যাস। এই হরিভজনের অভ্যাস যদি করি তাহলে হরিভজন হবে, আর অভ্যাস না করলে হরিভজন হবে না। বাস, সোজা কথা, লিখে রাখুন খাতা মতো। হরিভজনের অভ্যাস করলে হরিভজন হবে। করবো, করছি, যাবো, যাচ্ছি, করলে হরিভজন হবে না। তাই হরিভজন অভ্যাস করতে হবে। সুতরাং হরিভজনের অভ্যাস করতে হবে। অভ্যাসটাই হচ্ছে তপস্যা, অভ্যাসটাই হচ্ছে সাধনা। ভগবান বললেন তো গীতার মধ্যে এত সুন্দর। অর্জুন জিজ্ঞাসা করলেন, আমি চঞ্চল মনকে কি করে কন্ট্রোল করব? চঞ্চল মনকে কি করে কন্ট্রোল করব? বলুন দেখি, চঞ্চল মনকে কী করে কন্ট্রোল করব? বলুন, বলুন। হ্যাঁ, আরে বলুন, কি গীতাতে ভগবান কি বলেছেন? শুনুন, বলুন কি বলুন। হ্যাঁ হ্যাঁ, অভ্যাসনতে কুন্তেয় বৈরাগ্যনচ গৃহ্যতে। অভ্যাসনতে কুন্তেয় বৈরাগ্যনচ গৃহ্যতে। দুইটা জিনিস। একটা হচ্ছে ভগবান বললেন, অর্জুন বললেন, অর্জুন আমাদের হয়ে বললেন যে এই চঞ্চল মনকে তো খুব কঠিন। এই মনটা কীরকম? হাউ দ্য মাইন্ড, মনটা কীরকম বলুন বাকিটা, প্রথম লাইন। মনটা কীরকম? হাউ দ্য মাইন্ড। হ্যাঁ বলুন, পুরাটা বলুন। মাইন্ডটা কীরকম? বায়ুরেব সুদুষ্করং। আমাদের মনটা বায়ুর চেয়েও মানে গতিসম্পন্ন। চঞ্চলতা কীরকম? প্রমতানি বলবৎ দৃঢ়ম। পাগলা হাতির চেয়েও বেশি বলবান, মানে মানে উন্মত্ত আর কি। পাগলা হাতির চেয়েও ভগবান বললেন বায়ুরেব সুদুষ্করম প্রমথইয়া বলবৎ দৃঢ়ম। পাগলা হাতি, পাগলা হাতির চেয়েও বেশি বলবান এবং বায়ুরেব সুদুষ্করম। বায়ুকে যেমন এক জায়গায় রাখা যায় না, তেমন মনটা কি ধরে রাখা যায় না, তাই আমাদের মনটা থাকে অস্থির অস্থির, চঞ্চল। চঞ্চলই মন কৃষ্ণ প্রমথি বলবৎ দৃঢ়ম বায়ুরেব সুদুষ্করম। বায়ু বাতাসের মতো, তাকে এক জায়গায় রাখা খুব কঠিন কাজ। অর্জুন বলছেন, তখন ভগবান কি অর্জুন জানতে চাইলেন কী করে এই চঞ্চল মনকে স্থির করব বলুন। তখন ভগবান বললেন, অভ্যাসনতে কুন্তেয় বৈরাগ্যনচ গৃহ্যতে। অভ্যাস যোগ। কিসের অভ্যাস? অভ্যাস কিসের? অভ্যাস কিসের অভ্যাস? হোয়াট অভ্যাস? হোয়াট প্র্যাকটিস? ভক্তিযোগের অভ্যাস। অভ্যাসটা হবে ভক্তিযোগের অভ্যাস। বুঝতে পারছেন? অভ্যাসটা হবে ভেরি ইম্পর্টেন্ট। গীতার এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকে আমরা মনকে নিয়ে অস্থির। মন তো পাগল মন, নাকি গানে গাই, না মানে শাসন, সদা অচেতন, বিষয় শোকেতে ভূত। মন আমার বড় চঞ্চল, না মানে শাসন। আমি বোঝালে বোঝে না। গান আছে না, বাইরে জগতের লোকের গান আছে, ওই যে আর কি নাম, বাসুদেব নাকি, বাসুদেব সে গাইতে, গান আমি শুনতাম। কি গাইতে এখন ভুলে গেছে, সে আগের জীবনের গান আর কি। তো মনেরই বোঝাবো একটা গান আছে না, আমি গাইতে কি এখন আর ভুলে গেছি। আমার পূর্ব জীবনের ডায়েরিতে লেখা আছে সব গান। হ্যাঁ, মন এইরকম।
মনেরই বোঝালাম কত শীতে ওরা গাইতো, এখন আর ওইসব গান ভালো লাগে না। তো তো মন আমরা প্রত্যেকেই জানি, মনটা যে কী বস্তু আমাদের কাউকে আর বলে বোঝাতে হবে না, নাকি? দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তোমার ভজন সকলই কৈতব। ভক্তিশীল শশী ঠাকুর এত সুন্দর লিখেছেন, বাহ! তাকে কি করে মানুষ ছেড়ে যায়? দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। অনেক গান লিখেন নাই প্রভুপাদ। প্রভুপাদ not wrote many songs. Srila Bhakti not only one song. He wrote, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তোমার ভজন সকলই কৈতব। কৈতব মানে কপটতা। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তোমার ভজন সকলই কৈতব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তোমার ভজন কেবলই কৈতব। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা। বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা। বৈষ্ণবী প্রতিষ্ঠা, বৈষ্ণবী প্রতিষ্ঠা তাহে কর নিষ্ঠা। তো প্রভুপাদ এমন সুন্দর, আমাদের মনকে নিয়েই যত সমস্যা, নাকি? মনকে আমরা কিছুতেই ভক্তিবিনোদ ঠাকুর তো ওই গানগুলোর মধ্যে এমন সুন্দর বলে দিল, মনকে সমিয়া রাখো নিজ পদে গচিবে বিপদ ভার, নাকি? মনকে সমিয়া। আর রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষা, রঘুনাথ দাস মনের উপরে কত সুন্দর কথা বলেছেন রঘুনাথ দাস গোস্বামী, নাকি? রঘুনাথ দাস গোস্বামী মনশিক্ষা আমাদের পড়তে হবে। রূপ গোস্বামীর উপদেশামৃত, রূপ গোস্বামীর উপদেশামৃত আর রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষা আমাদের জন্যে। ওই বড় বইতে আছে তো, সব বড় বইতে এগুলো সব আছে, সব বোঝা যাবে না, সব অনেক উচ্চস্তরে। প্রথম গানগুলো আমাদের খুবই দরকার। তাহলে মনশিক্ষা বলেই তিনি বলেছেন। আর ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মন যে পাগল মোর। এত সুন্দর, আর কি চাই বলুন? আর কি চাই? আহা, গোপীনাথ মন যে পাগল মোর, গোপীনাথ হৃদয়ে বসিয়া মোর, মনকে সমিয়া লহ নিজ পানে ঘুচিবে বিপদ ঘোর। গোপীনাথ অনাথ দেখিয়া মোরে, তুমি ঋষিকেশ ঋষিক দমিয়া তার হে সংস্কৃতি ঘরে। গোপীনাথ গলায় লেগেছে ফাঁস, কৃপা অসি ধরি বন্ধন ছেদিয়া বিনোদী করহ দাস। কবিনা মন যে পাগল মোর, না মনে শাসন সদা অচেতন বিষয়ে রয়েছে ভোর। গোপীনাথ আর যে মেনেছি আমি, অনেক যতন হইল বিফল, এখন ভরসা তুমি। আহা, কি সুন্দর! এইগুলো ছেড়ে এর চেয়ে ভালো কিছু পেয়েছি আমি তো বুঝি না।
গোপীনাথ গোপীনাথ। এইভাবে মনকে নিয়ে রঘুনাথ দাস গোস্বামী লিখেছেন নাকি? রঘুনাথ গোস্বামী লিখেছেন মনকে নিয়ে, খুব সুন্দর। যে গুরু মনকে নিয়ে গুরুদেবী ব্রজবনী, এটা রঘুনাথ দাস গোস্বামী। গুরুদেবী ব্রজবনী ব্রজভূমি বাসীজনে, শুদ্ধ ভক্তি আর বিপ্রগণে, ইষ্টমন্ত্রে হরিনামে যুগল ভজন কামে, কররতি অপূর্ব যতনে, ধরি মন চরণে তোমার। জানিয়াছি বেশার কৃষ্ণ ভক্তি বিনার, নাহি গুচি জীবেরও সংসার। রঘুনাথ দাস গোস্বামীর শ্লোক ভক্তিবিনোদ ঠাকুর অনুবাদ করেছে। অরিজিনালি মনশিক্ষা রঘুনাথ গোস্বামীর ফার্স্ট শ্লোক, খুব সুন্দর। আর ভক্তিবিনোদ ঠাকুরের অনুবাদ, এগুলো যেন নতুন। আহা, আরে কি করে ছেড়ে দেয় ভক্তিবিনোদ ঠাকুরকে? ভক্তিবিনোদ ঠাকুরের চেয়ে বেশি কিছু পেয়েছে। জানিয়াছি বেশার কৃষ্ণ ভক্তি বিনার, নাহি গুচে জীবের সংসার। কর্ম জ্ঞান তপযোগ সকলিত কর্মভোগ, কর্ম ছাড়াইতে কেহ নারে, সকল ছাড়িয়া ভাই শ্রদ্ধা দেবীর গুণ গায়, যার কৃপা ভক্তি দিতে পারে। ছাড়ি দম্ভ অনুক্ষণ স্মরষ্টতপ্ত মন, করতাহে নিষ্কপট রতি। সেই রতি প্রার্থনায় শ্রীদাস গোস্বামী পায়, এ ভক্তি বিনোদ করে নতি। সেই রতি প্রার্থনায় শ্রীদাস গোস্বামী পায়, এ ভক্তি বিনোদ করে নতি। বুঝতে পারছেন? মনশিক্ষা, এই মনসংখ্যার প্রথম শ্লোকে গুরুদেব কবে মোর সেই দিন হবে, মনস্থির করিয়া নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে। সংসার ফুকার কানে না পশিবে, দেহরূপ দূরে যাবে। আহা, দূরে রবে। হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে, নয়নে বহিবে লোর। দেহেতে পুল উদিত হইবে, প্রেমেতে করিবে ভোর। গদ গদ বাণী মুখে বাহিরিবে, কাঁপিবে শরীর মম। ঘর্ম মুহুর্মুহু বিপন্ন হইবে, স্তম্ভিত প্রলয় সম। নিষ্কপটে হেন দশা, কবে হবে নিরন্তর নাম গাব। আবেশে রহিয়া দেহযাত্রা করি, তোমার করুণা পাব। গুরুদেব কবে মোর সেই দিন হবে, মনস্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাব যাবে। কত সুন্দর! ভালো গায়করা খুব সুন্দর গায়, গায়করা খুব ভালো গায়। সংসার ফুকার কানে না পশিবে, দেহরূপ দূরে রবে। আমি যখন কৃষ্ণ নাম গাইব, সংসার আর আমার কাছে আসবে না, দেহরূপও আর অনুভব হবে না। হরে কৃষ্ণ বলি গাহিতে গাহিতে, নয়নে বহিবে লোর। দেহেতে পুলক উদিত হইবে,
প্রেমেতে করিবে ভোর। গদ গদ ভাই মুখী বাহিরিবে, কাঁপিবে শরীর মন। আহা, কাঁপিবে শরীর মম, ঘর্ম মুহুর্মুহ, বিপর্ণ হইবে স্তম্ভিত প্রলয় সম। নিষ্কপট হেন দশা কবে হবে, নিষ্কপট হেন দশা কবে হবে। নিরন্তর নাম গাব, আবেশে রহিয়া দেহযাত্রা করি, তোমার করুণা পাব। বাহ, সেই দিন আমাদের কবে হবে বলুন? সেই দিন আমাদের কবে হবে? হে গোবিন্দ, হে গোপীনাথ, হে মদন মোহন। আমার পূর্বাশ্রমের বাড়িতে আমি চলে আসার পরে ভগবান একজনকে পাঠিয়ে দিল, একটা ছেলেকে। সে আমার থেকে বেশি সেবা করলো। আমি পিতামাতার যা সেবা করতাম তার চেয়ে বেশি সেবা করলো। আমি ছেলেটা ভগবান সব দেখেন, যেখানে যা দরকার ভগবান ব্যবস্থা করে। তো আমি দেখলাম, আমি চলে আসলে পরে আমার পিতামাতাকে দেখবার জন্য ভগবান একটা ছেলেকে পাঠিয়ে দিল। ওর নাম হচ্ছে সমর। তো ও আমার চেয়ে বেশি সেবা করতে পারলো আর কি। যাই হোক, তো ওইখানে থেকেই পিতা ঠাকুর চলে যাওয়ার পরে নাকি বিবাহ করলো। পিতা ঠাকুর চলে যাওয়ার পরে তো বিবাহ করলো। হ্যাঁ, ওই করিয়ে দিল আমার দাদাকে, পয়সাও পেত, বিবাহ করলো। আর মঠে থাকতেই ওর পুত্র সন্তান জন্ম নিল। মঠে থাকতেই আর কি, মঠে মানে বাড়িতে থাকতেই, বাড়ি মানে ঠাকুরের সেবা করতে, ভোগ নিত্য ভোগ হয়। তো ওর যে ছেলেটা জন্ম নিল, জন্ম থেকেই ভক্ত মানে কি ঘুমাবে না। ছেলেটা জন্ম থেকে এমন সুন্দর খোল বাজায়, ওর অর্ধেক হবে বয়, মানে মানে এমন সুন্দর খোল বাজায়, এমন সুন্দর করতাল বাজায়, সে লোককে তাকে আর পয়সা দেয় বকশিস হিসাবে। ওই জন্ম থেকে, মাতৃগর্ভ থেকে এইসব দেখছে। মাতৃগর্ভ থেকেই সন্ধ্যাবেলা পাঠ কীর্তন হতে হয় আমাদের বাড়িতে। ছোট্ট কীর্তনে পাঠ হয় না, সন্ধ্যা আরতি আর কীর্তন হয় আমাদের পূর্বাশ্রমের বাড়িতে। তো মা ওইখানেই থাকতো, বিয়ের পরে মাও ওইখানে থাকতো, মা বাড়িতে কেউ নাই তো। তো ও থাকতো, সময়ও থাকতো, আর বউও থাকতো। আর ওইখানে ওই গর্ভে থাকতেই ও পাঠ কীর্তন আদি শুনছে, খোল বাজনা শুনছে। আর বাবাও খোল টোল বাজায়। আর ও এমন, ও ছোটোকাল থেকেই খোল বাজায়, ছোটোকালে আরও ছোটো থেকেই খোল বাজাতে শুরু করেছে। আর আমরা এখন অত বড় হয় নাই, তার চেয়েও কম, স্কুলে যাচ্ছে, 1 2 3 করে পড়ে। এমন এক্সপার্ট হয়েছে, খোল বাজনা এক্সপার্ট, করতাল বাজনা এক্সপার্ট, মানে সে। তাহলে দেখুন, ওই জন্ম থেকে ওর মধ্যে আছে বলে, জন্ম থেকে মাতৃগর্ভে থাকার থেকে এগুলা দেখছে বলে সে এখন এক্সপার্ট। আমি ওকে আসতে বলেছি, মানে আসছে না, এখন আর থাকে না। এখন পাশেই ভাড়া নিয়ে থাকে, কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা আসে। ওই অভ্যাস হয়ে গেছে প্রতিদিনই কীর্তন করা। একটু ওরা ওদের মতো করে আর কি, কীর্তন খোল বাজিয়ে কীর্তন করা। তো ওই যে অভ্যাস, এত সুন্দর জিনিস, ছেলে মেয়েকেও যদি সেই অভ্যাস দেওয়া যায় তারাও শিখে নেবে। বলুন, ছেলে মেয়েকে ওই অভ্যাস দিলে তারাও শিখে। যাই হোক, এই যে অভ্যাস আমাদের দরকার, হরিভক্তির অভ্যাস, হরি ভজনের অভ্যাস। অভ্যাস না হলে হবে না। আর তার জন্যে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, বুঝতে পারছি। অভ্যাস করতে হবে নাকি? আমরা সব কাজ তো অভ্যাসের মাধ্যমেই করি, বলুন। হরিভজনটা অভ্যাসের মধ্যে করতে হবে।
গুরুদেব দয়াময়, প্রাণীর যাতনা জানাব কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। শ্রীকৃষ্ণে ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল আসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়ের আশা নাহি ছাড়ে মন। বুঝবার সন্ত গোস্বামী মহারাজ এসে লিখছে, বিষয়ের আশা নাহি ছাড়ে মন। তারপরে চলে গেল। হ্যাঁ, বিষয়ে হ্যাঁ, প্রাণীর যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়। শ্রীকৃষ্ণে ভজিতে নাহি চাহে মতি, বিষয় ভোগেতে প্রবল আসক্তি। বিষয়ের আশা নাহি ছাড়ে মন, বিষয়েতে সদা ধায়। কৃষ্ণ দাস্য ভুলি মায়ারে ভজিন, আপন স্বরূপ কভু না চিন্তিন। বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন, মায়াতে আকৃষ্ট হয়। দুষ্ট সঙ্গ ফল না বিচুনো হায়, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। অসতের সঙ্গে থাকিয়া সতত, চিত্ত হল বজ্র পায় প্রায়। কনক কামিনী লাভ পূজা আশা, চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠাসা। কিরূপে শোধিতে হবে মোর চিত, এই চিন্তা সদা হয়। তব কৃপা কন আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। কৃপা কর প্রভু দিয়া চিৎবল, দাস তোমা প্রণময়। সাধুসঙ্গে থাকি ছয় বেগদমি, শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি। হেনমতি যাচে তব দাসাধ, বন্দি তব রাঙ্গা পায়। ওহে গুরুদেব তব শ্রীচরণ সেবি যেন আমি জনম জনম। এই আশীর্বাদ যাচি অভাজন, তব পদে স্থান চায়, তব পদে স্থান চায়। কি সুন্দর! হ্যাঁ, প্রেমের ঠাকুর গোরা, আরেকটা আছে না, ওইটাও ভালো। প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা, প্রেমের ঠাকুর গোরা। কোথায় এটা না দেখছি? ওই প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর গোরা। হরে কৃষ্ণ 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 হরে। হ্যাঁ, পেয়েছি 100%। এই বইটা বেশি না লেখাটা করি, এই জন্যে কোথায় কি আছে জানতে পারছি। ওহে প্রেমের ঠাকুর, এটাও সন্ত গোস্বামী মহারাজের আছে, ভালো, সরল। আমি দেখেছি না, খুব সরল। বৈষ্ণব মানেই সরল। সন্ত গোস্বামী ভেরি সিম্পল, সরল, শিশুর মতো। পুরি গোস্বামী অলসো ভেরি সিম্পল। You saw Puri Maharaj? Have you seen?
Puri Goswami, have you seen or not? Have you seen? Okay. Puri Goswami is very simple. সরল, শিশুর মতো সরল। অথচ ভজন বল খুব সুন্দর। আমরা তো ভজনই করি না, তাদের ভজন বল। ওরা সকালে বিছানায় উঠার আগে 50,000 হরিনাম হয়ে যায়, আমার তো জীবনে হবে না। বলেন সকালে মঙ্গল আরতির আগে 50,000 হরিনাম হয়ে যায়, কি করে করে? ছিল পুরী গোস্বামী মহারাজ লক্ষ নাম করতে বলে, বাপ বাপ। তাদের ভজনের ফল আছে, বল আছে। তো আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল, দু একজন আছে, সবাইকে তো দেখিনি। প্রভুপাদের জন ছবি আছে, এখানে সবাই প্রণাম করবেন। প্রতিদিন এখানে প্রণাম করতে হবে, ছবিকে থাকলেই প্রণাম করতে হবে, ছবি থাকলে তাকে ধূপ দেখাতে হবে। এই গুরুবর্গকে ডেলি প্রণাম করতে, মাধব গোস্বামীর মঠে ডেলি ওরা প্রণাম করে না। ছিল ভক্তিদয়িত মাধব গোস্বামী মঠ, এভরিডে এই গুরু পরম্পরাকে প্রণাম করবে, জপ প্রণাম করবে, ঠাকুরের প্রণামের সঙ্গে ওইটাও করবে। আমরা তো করি না, একবারই ছেড়ে দিই। এই ছবি বাড়িতে ঘরের ছবি থাকলে ছবিতে পূজা করতে হবে। ছবি মানে টানা দেয়ালে টাঙানোর জন্য না, আমি করি না, আপনাকে কী বলবো। আমি যেটা জানি, ভগবানের ছবি থাকলে তাকে সম্মান জানাতে হবেই হবে। এখানে গুরু এই গুরুবর্গ সব এরা সব আছে, যে প্রণাম জানাতে আমি বলে দিচ্ছি। এখন আমি না করি, কেউ যদি করে তো আমার, আমি তো বলছি এটা আমার লাভ হয়। এই গুরুবর্গকে প্রণাম জানা, যত প্রণাম। রূপ সনাতন দিনে 300 বার প্রণাম করতে, 300 বার 200 বার প্রণাম করতে জানাতে, বিভিন্ন বৈষ্ণবের উদ্দেশ্যে। আমাদের রাশিয়ান ভক্তরা খুব ভালো। কেউ যদি ওই দেশ থেকে বলে যে মহারাজকে আমার প্রণাম জানাবেন, তখন তারা এটা মুখে বলে না, একবার প্রণাম করে বলবে অমুক আপনাকে প্রণাম দিয়েছে, আমি সেটা বহন করে এনেছি। রাশিয়ান ডিভোটি ইজ ভেরি নাইস, নট আদার ডিভোটি, নট ওয়েস্ট, আমেরিকান ডিভোটি, নো ইউরোপিয়ান ডিভোটি। রাশিয়ান ডিভোটিরা কেউ যদি বলে মহারাজ আপনাকে অমুক প্রণাম জানিয়েছে, মুখে বলবে না মহারাজ আপনার প্রণাম জানিয়েছে, না, এবার নিজে করে তারপরে বলবে এই যে প্রণামটা আমি ওর হয়ে আপনাকে জানিয়ে দিচ্ছি। কি সুন্দর। প্রণাম শত শতবার করতে হবে, গোস্বামীগণ করতেন, শতবার প্রণাম। এই করে তবে তোমার মনটাতে ই করা যাবে, কন্ট্রোল করা যাবে, নাহলে পারা যাবে না। মন বেটা বড় চঞ্চল, দুষ্ট মন। দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব। প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তোমার ভজন কেবলই কৈতব। বাহ, এই তো। ও হে প্রেমের ঠাকুর গোরা, প্রাণীর যাতনা কিবা কব না, হয়েছি আপন হারা। কি আর বলিব, যে কাজের তরে এনেছিলে না জগতে আমারে, এতদিন পরে কহিতে সে কথা, খেদে দুঃখে হই সারা, খেদে দুঃখে হই সারা। তোমার ভজনে না জন্মিল রতি, জড় মহিমত্ত সদা দূরমতি। বিষয়ীর কাছে থেকে থেকে আমি হইনু বিষয়ী পারা। কে আমি কেন যে এসেছি, কে আমি কেন যে এসেছি এখানে, সে কথা কখনো নাহি ভাবি মনে। কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন নাচে। কি হইবে গতি কখনো ভাবি না, হরি ভক্তের কাছেও যাই না। হরি বিমুখের কুলক্ষণ যত,
আমাতেই সব আছে। শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন। তব নিজ জন পরম বান্ধব, সংসার কারাগারে আর না ভজিব ভক্ত পদবিনু, ওই রাতুল চরণে শরণ লইনু। উদ্ধার নাহাত মায়া জাল হতে, এ দাসের ক্লেশে ধরে। পাতকিরে তুমি কৃপা করো নাকি, জগায় মাধায় ছিল যে পাতকি। তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর, পাতকিরে তারও তুমি, পাতকিরে তারও তুমি। আমি ভক্তিহীন দীন কিঞ্চন, আমি ভক্তিহীন দীন কিঞ্চন। এই অপরাধী শিরে দাও দু চরণ, তোমার অভয় শ্রীচরণে চির। আমি ভক্তিহীন দীন কিঞ্চন, এই অপরাধী শিরে দাও দু চরণ, তোমার অভয় শ্রীচরণে শ্রীচরণে চির। শরণ লইন আমি, তোমার অভয় শ্রীচরণে চির, শরণ লইন আমি। বাহ, কি সুন্দর। আমি ভক্তিহীন দীন কিঞ্চন, এই অপরাধী শিরে দাও দুচরণ, তোমার অভয় শ্রীচরণে চির, শরণ লইনু আমি। এবারে মনশিক্ষা কোথায় আছে? এই যে মনকে নিয়ে আমাদের সমস্ত গানগুলি ভালো। ইমন এমন তুমি কিসের বৈষ্ণব? মনশিক্ষা শ্লোক আমাদের পড়তে হবে। শিক্ষাষ্টক, মনশিক্ষা, এগুলো নিত্য পাঠ করতে, যত করবো অত বুঝতে পারবো। ভগবান বুঝিয়ে দেবেন, ভগবানই বুঝিয়ে দেবেন। আমাদের শুধু দরকার আগ্রহ পাওয়া। আমাদের আগ্রহ, বাকিটা ভগবানের। বুঝতে পারছো? কি করছে জানি? মনশিক্ষা করছে। মন যে পাগল মন, মন যে পাগল মন। এই গানটা মুখস্থ আছে? গান মুখস্থ করতে হবে, বই দেখে দেখে গান হবে। বিফলে জন্ম গোয়াইন, এর মুখস্থ করতে হবে। এইগুলো গান যদি শিখেন, তাহলে লোকের কাছে হরিকথা বলতে আর কোনো অসুবিধা হবে না। কারণ লোকে আমার কথাটা ভালো শুনবে না, শুনবে মহাজনদের কথা। গীতা, ভাগবত, তারপরে মহাজনগণের বাক্যটা লোকে বেশি শুনবে। এই জন্যে একজন মহাজনের কথাটা আমাদের ভরসা করে যেতে হবে। যাই হোক, সেই গানটা শিখবেন। হ্যাঁ, এই গানটা গাইবেন। বিকালে বিকালে আসতে পারেন তো, কীর্তনের সময় আসলে, সন্ধ্যা আরতির সময় তার একটু আগে আসলে 1 ঘন্টা কীর্তন হয়। 1 ঘন্টা কীর্তন করুন না, অনেক কাজ দেবে, বেঁচে যাবেন। বিকালে তো কালকে বললাম কি না, আমার সকালতে চলে যায় বাজার করতে, দোকানদার করতে। মুকুন্দভোগী বলবেন বিকালে এসে 1 ঘন্টা কীর্তন করবে, এটাই সেবা। বিকালে এসে 1 ঘন্টা 40 মিনিট, বেশি হবে না, 45 মিনিট হয়ে যায়, 40-45 মিনিট কীর্তন করুন, ভগবানের কাছে ভগবানকে শোনান, বাস, তাতেই যথেষ্ট। এখন দেখছি কথাবাচক, সুন্দর সুন্দর কথাবাচক মোবাইল ফোনে দেখা যাচ্ছে। এদেরকে দেখি আমাদের গুরু মহারাজের তাকায়, গুরু মহারাজ তাদের হচ্ছে অনেক উন্নত জগতের লোক।
কথাবাচক সুন্দর সুন্দর কথা বলে। আর গুরু মহারাজরাও বলছিলেন, কিন্তু তারা একবারে সেই জগতের লোক, বিলং টু দ্যাট ওয়ার্ল্ড। অর্ডিনারি সিঙ্গার, অর্ডিনারি ভাগবত স্পিকার one side and our Guru Varga as one side. The Guru Varga is very sweet, very great. আমাদের গুরু বর্গগণ মহান, তারা ব্যবসা করার জন্য ধর্মকর্ম করেন নাই, তারা কোনো ব্যবসায়িক ভাব নিয়োগ আমাদের গুরু মহারাজ দেখি মোটে কোনো ফিক্স ইয়ে ছিল না, যা যে তাই যে চলত। যাই হরি হরে নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায়। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, শ্রী চৈতন্য নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল। এই ছয় গোসারি করি চরণ বন্দন, এই ছয় গোসারি যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা। এই ছয় গোসাই যা মুই তার দাস, এই ছয় গোসাই যা তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বা, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, তাই বল হরি বল। তাই গোর হরি বল, হরি বল হরি বল, হরি বল। গৌতমানন্দে হরি হরি।
জয় গুরু গোবিন্দ সুন্দর রাধা মদন মোহন রাধা গিরিধর রাধা গোপীনাথ বিষ্ণুপাশ ভক্তি রক্ষক শ্রীদেব মহারাজ সপাস সপাস রূপানুরূপ নামাচার্য সহিদাষ্ঠা অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ সর্বক্ষর করতা হরিনাম সংকীর্তন জয় গৌ প্রমানন্দে। আজ 7 তারিখ, আজকে 7 তারিখ না? আগামীকাল কি আছে বলুন?